নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে বিক্ষোভ দেখানো ও জুতো ছোড়ার ঘটনায় রাজ্য পুলিশের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গত 24শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা। সেই ঘটনায় রাজ্য কি পদক্ষেপ করছে, অভিযুক্তদের বিরুদ্ধে তা আগামী 5 মার্চ রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি আপাতত বিরোধী দলনেতাকে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। এদিন শুনানিতে শুভেন্দুর আইনজীবী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাদের প্রশ্ন, নির্বাচন কমিশনের অফিসের গেটের মুখ বন্ধ করে কি করে বিক্ষোভ দেখানোর অনুমতি দেয় কমিশন, তাই নিয়ে সংশয় রয়েছে। আইনজীবীদের দাবি, ওই ভবনের 200 মিটারের মধ্যে যাতে কোনো রকম বিক্ষোভ সভা না হয় সেই ব্যাপারে নির্দেশ দিক আদালত। রাজ্যের আইনজীবীর বক্তব্য, তার এই ব্যাপারে রিপোর্ট তারা দিতে চান, কিন্তু 5 মার্চ পর্যন্ত সময় দেওয়া হোক। আদালত আপাতত বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। আগামী 5 মার্চ ফের শুনানি এই মামলার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে কলকাতা হাইকোর্ট এর আগে পুলিশকে সতর্ক থাকতে বলা সত্ত্বেও গত 24শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিরোধী দলনেতাকে লক্ষ্য করে বিক্ষোভ দেখানো হয়। তাকে দেখে জুতো ছোড়েন তৃণমূলপন্থী বিএলওরা। তাকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই মর্মে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে গত 25শে ফেব্রুয়ারি মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতার আইনজীবীরা। আজকে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশে জানিয়েছে আগামী 5 মার্চ অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাতে হবে রিপোর্ট দিয়ে। একই সঙ্গে আপাতত বিরোধী দলনেতাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। গত 24 ফেব্রুয়ারি ইলেকশন কমিশন দপ্তরের সামনে বিরোধী দলনেতাকে দেখে যে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং তাকে দেখে যে জুতো ছোড়া হয়েছিল, সেই ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশকে আগামী 5ই মার্চ এই ঘটনায় কি পদক্ষেপ নিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে সেই বিষয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে আগামী 5 মার্চ এই বিষয়ে তারা কি পদক্ষেপ নিয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে তা জানিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আপাতত বিরোধী দলনেতাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে বিরোধী দলনেতার পক্ষে আইনজীবীরা প্রশ্ন তুলেছিলেন যে ইলেকশন কমিশনের দপ্তরের 200 মিটারের মধ্যে যাতে কেউ না ঢুকতে পারে বা কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া উচিত, এবং ইলেকশন কমিশন কেন 200 মিটারের মধ্যে যাকে তাকে বলা যায় যে যারা প্রকৃত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা ছাড়া কেন সেখানে 200 মিটারের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে অন্যান্যদের, সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতার আইনজীবী। রাজ্যের পক্ষ থেকে এদিন আইনজীবী জানান এই ঘটনায় তারা রিপোর্ট দিতে চান, তার জন্য সময় দেওয়ার আর্জি জানিয়েছিলেন। প্রধান বিচারপতির বেঞ্চ 5 মার্চ পর্যন্ত সময় দিয়েছে বিরোধী দল এই রাজ্যের পুলিশকে, এবং রাজ্যের যিনি আইনজীবী তাকে জানানো হয়েছে 5ই মার্চ এই ঘটনায় রিপোর্ট দিতে হবে। প্রসঙ্গত 24 ফেব্রুয়ারি বিরোধী দলনেতা একটি চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে গেছিলেন সিইওর সাথে সাক্ষাৎ করতে, যেখানে বিরোধী দলনেতার অভিযোগ ছিল যে বিভিন্ন জেলার বেশ কয়েকটি জেলা শাসকরা এসআইআর এ অবৈধ অনুপ্রবেশকারীদের জোরপূর্বক নাম তোলার জন্য প্রেসার দিচ্ছে বা চাপ দিচ্ছে। সেই ঘটনায় সেরকম একটি চাঞ্চল্যকর অডিও ক্লিপ তার কাছে রয়েছে। তিনি সেটি নির্বাচন কমিশনের দপ্তরে গেছিলেন জমা দিতে। তারপর তিনি যখন নির্বাচন কমিশনের দপ্তর থেকে বাইরে আসেন, তাকে দেখে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলপন্থী বিএলওরা তাকে দেখে স্লোগান দিতে থাকে, বিক্ষোভ দেখায় এবং একই সঙ্গে তাকে দেখে জুতো ছোড়া হয়। সেই ঘটনায় তিনিও ক্ষোভ প্রকাশ করেছিলেন যে কয়েক মাস পরে যখন রাজ্যের শাসক দলকে উৎখাত করে নতুন সরকার গঠন হবে তখন এদেরকেও দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। পাশাপাশি কলকাতা হাইকোর্টে দায়ের করেছিলেন মামলা। সেই মামলায় আজকে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। সেখানে বিরোধী দলনেতার পক্ষে আইনজীবীরা জানান যে বিরোধী দলনেতার সহ বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে সমস্ত জায়গায় তাদের ব্যক্তিগত যে প্রোগ্রাম এবং রাজনৈতিক যে অনুষ্ঠান যেখানে যাবেন, সেখানে যাতে কোনো তৃণমূল কর্মী সমর্থক 200 মিটারের মধ্যে না হাজির থাকতে পারে সেই ব্যাপারে আদালত নির্দেশ দিক, সেই বিষয়টি বিচারাধীন রয়েছে আদালতে।
এবং আদালত যেখানে রাজ্য পুলিশকে বিরোধী দলনেতা সহ নেতা নেত্রীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিল, তা সত্ত্বেও এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে ইলেকশন কমিশনের দপ্তরে সামনে গিয়ে বিরোধী দলনেতা বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং পুলিশ সেখানে কার্যত নীরব ছিল, পুলিশ কোনো পদক্ষেপ করেনি। তারপরেই প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আগামী 5ই মার্চ এই বিষয়ে রিপোর্ট দিয়ে জানাতে হবে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে বিরোধী দলনেতার নিরাপত্তা ও সুরক্ষা আপাতত যাতে সুনিশ্চিত হয় তা পুলিশকে সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিরোধী দলনেতাকে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা আপাতত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 5ই মার্চ ফের এই মামলার শুনানি রয়েছে। প্রসঙ্গত, বিরোধী দলনেতা বেশ কিছুদিন আগে চন্দ্রকোনা টাউনে সেখানে তিনি চরম বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন এবং দুষ্কৃতীদের হামলা হয়েছিল তার কনভয়ের উপরে, তার গাড়িতে লাঠি রড এবং পাথর ছোড়া হয়। সেই ঘটনায় তিনি থানায় ঢুকে ধর্ণা অবস্থানে বসেছিলেন। পাল্টা পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করে এবং তাকে সেই ঘটনায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে সেই ঘটনায় তদন্ত হয় এবং তাকে যাতে সুরক্ষা দেওয়া হয়। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে সেই মামলা বিচারাধীন রয়েছে এবং বিচারপতি শুভ্রা ঘোষ ইতিমধ্যেই সেই মামলায় যাতে বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেওয়া হয় সেই নির্দেশও দিয়েছিলেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের দপ্তরে গত 24 ফেব্রুয়ারি বিরোধী দলনেতা গিয়ে কার্যত বিক্ষোভের মুখে পড়েছিলেন এবং তাকে দেখে জুতো ছোড়া হয়, চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। সেই ঘটনায় তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতার আইনজীবীরা। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়েছে ওই ঘটনায় রাজ্য পুলিশ কি পদক্ষেপ নিয়েছে তা জানিয়ে আগামী 5ই মার্চ রিপোর্ট দিতে হবে এবং আপাতত বিরোধী দলনেতার সুরক্ষা ও নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় তার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে বিক্ষোভ দেখানো ও জুতো ছোড়ার ঘটনায় রাজ্য পুলিশের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। গত 24শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন বিরোধী দলনেতা। সেই ঘটনায় রাজ্য কি পদক্ষেপ করছে অভিযুক্তদের বিরুদ্ধে তা আগামী 5 মার্চ রিপোর্ট দিয়ে তা জানাতে হবে। পাশাপাশি আপাতত বিরোধী দলনেতাকে পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। এদিন শুনানিতে শুভেন্দুর আইনজীবী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।